ঠিক যেমন ভাবে লুইস মামফোর্ড শহরের বিকাশে চারটি বিকাশ পর্যায় এবং দুটি বিনাশ বা ধ্বংসের পর্যায় বলেছেন, ঠিক একইভাবে আমাদের আর দুটো পেজ আছে, যে দুটো পেজ কমপ্লিট করলে এবিটিএ কমপ্লিট। তো দেখা যাক, চলো পরবর্তী পর্যায়ে। আচ্ছা, 321 পেজ। প্রথম কোশ্চেন বলেছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে চলনের ফলে, আর তো কোশ্চেন পড়ার দরকারই নেই। পশ্চিম দিকে চলনের ফলে জোয়ারি শক্তি। নিচের শব্দগুলির মধ্যে কোনটি বিসদৃশ্য? হর্ন বলেছে, সার্ক বলেছে, ঝুলন্ত উপত্যকা বলেছে, এস্কার। এটা সম্ভবত এস্কার হবে, কারণ এস্কার একটা অন্য টাইপের হিমবাহ জলধারার কার্যের ফলে মিলিত। উপযুক্ত বিকল্পগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখা যাক কোশ্চেনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে উচ্চ অক্ষাংশে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত জলমগ্ন উপত্যকাকে কি বলা হয়? কেম, এরিটি, হিমোসোপান, ফিওর্ড। হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত জলমগ্ন উপত্যকা, তাহলে উপত্যকাকে ফিওর্ড বলা হয়। ফিওর্ড ইউ আকৃতির উপত্যকা। বাস্কেট অফ এক টোপোগ্রাফি এর কথা বললে সাধারণত আমাদের কোন ভূমিরূপের কথা মনে পড়ে? অবশ্যই ড্রামলিনের কথা মনে পড়বে। আচ্ছা, পরবর্তী একটা কোশ্চেন দিয়েছে, আনএক্সপেক্টেড কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, দেখা যাক কি আছে। শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রায়ই বিকেলের দিকে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে। এটি কি ধরনের বৃষ্টিপাত? সবাই বলবে এটা পড়ার বাইরে কোশ্চেন, কিন্তু দেখ এটা হচ্ছে প্রতিদিন বিকেলে 4 o'clock রেন জোন, বিকেলে 4টায় পরিচলন বৃষ্টিপাত। ট্রিকি কোশ্চেন থাকবে, পাজল করার জন্য কোশ্চেন থাকবে, সেটা থেকে সলভ আউট তোদেরকে খুব করতে হবে। কারণ স্যারের মাথায় কি চলছে সেটা বোঝাটাই হচ্ছে সব থেকে বড় পরীক্ষা। পরবর্তী, নিচে কোন প্রকার মেঘ থেকে অবিরত এবং ভারী বৃষ্টিপাত হয়? নিম্বোস্ট্র্যাটাস। সামুদ্রিক সম্পদের অন্যতম প্রধান সঞ্চয়স্থল হিমোসোপানকে বলা হয়। নিচের কোন তথ্যটি সঠিক নয়? কিন্তু কি বলা হচ্ছে, পৃথিবীতে যত মাছ ধরা হয় তার অধিকাংশই সামুদ্রিক মাছ। সিউইড খাদ্য হিসেবে দ্রুত জনপ্রিয় পাচ্ছে এবং চায়না এতে প্রথম স্থান অধিকার করেছে। ক্ষুদ্রাকৃতির krill খাদ্য হিসেবে ব্যবহার করা একদম ঠিক। পরবর্তী রয়েছে সামুদ্রিক খাদ্যের উপর মানুষের নির্ভরশীলতা দ্রুত কমছে, না দ্রুত কমছে না, এটা বাড়ছে দিনে দিনে। নিচের কোনটিকে আমরা একটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ বলতে পারি? চুন জাতীয় সিন্ধুকর্দ আমরা দুটোই জানি, একটা হচ্ছে গ্লোবিজারিনা, একটা হচ্ছে টেরাকোট। তো এখানে এই ক্ষেত্রে উত্তরটা হবে গ্লোবিজারিনা। পরবর্তী বিবৃতি এবং কারণ দিয়েছে, দেখি আমরা কি আছে। সমুদ্রপৃষ্ঠে প্রায় 1 কিলোমিটার গভীরেও জলরাশির উষ্ণতা পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, মানে হচ্ছে ধর 1000 মিটার নিচে যাবি সেটাকে বলছে। দুই স্তরে উষ্ণতা পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা থার্মোক্লাইনে তাই পড়েছিলাম যে 300 থেকে 1000 মিটার গভীরতায় উচ্চতায় যখন উষ্ণতা দ্রুত পরিবর্তন হয়, তো দ্রুত পরিবর্তন হলে বিদ্যুৎ তো উৎপাদন করা যেতেই পারে, তাহলে দুটোই ঠিক। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের একত্রে বাসকে বায়ন বলা হয়। আচ্ছা, নিচের একটি জীবমণ্ডলকে সঠিকভাবে প্রকাশ করো। কিন্তু দেখ এখানে আমাদেরকে কোনো কিছু কোশ্চেন দেয়নি, শুধুমাত্র আমাদেরকে চারটে অপশন দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বানালাম এরকম ভাবে যে অপশনটা এরকম থাকতে পারে: জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল। তাই বলা এবিটি এর ক্ষেত্রে এত ভুল, এটা মানে একটু ইয়ে লাগছে, আনএক্সপেক্টেড। সেক্ষেত্রে এবিটি এবার অনেকটাই খামখেয়ালিপনা করেছে। তো তোরা পড়াশোনার ক্ষেত্রে জোর দিবি, সব কোশ্চেনই পারবি। এক্ষেত্রে উত্তরটা হবে এটা, জীবমণ্ডল। জীবমণ্ডল তিনটা সংযোগ স্তরের মধ্যবর্তী স্থানে হচ্ছে জীবমণ্ডল। নিচের কোনটি জীবমণ্ডলের বৈশিষ্ট্য নয়? উন্মুক্ত প্রণালী, জীবন্ত প্রণালী, পারস্পরিক সম্পর্ক হয়, শক্তির স্থিত অবস্থা, অর্থাৎ 4 নম্বর, অর্থাৎ সি। নিচের একটা শূন্যস্থান দিয়েছে যেখানে হচ্ছে খাদ্য শৃঙ্খলকে তোকে বলতে হবে। কি বলা হয়েছে দেখা যাক। সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, তারপরে একটা আছে সাপ, ঈগল। এখানে উত্তরটা হবে ব্যাঙ। মাছ হবে না, কুকুর হবে না, বাঘ হবে না, দেখারই দরকার নেই। নিচের একটি পুষ্টি স্তরকে সঠিক ক্রমে সাজাতে বলেছে, তাহলে আমাদের প্রথমেই হয় উৎপাদক, উৎপাদক, প্রথম শ্রেণী খাদক, এই দুটোর মধ্যে একটা হবে। প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক, সর্বভুক বিয়োগক না, তাহলে অপশনটা হবে এই। প্রথমে সর্বভুক, লাস্টে হচ্ছে বিয়োজক। আচ্ছা, এবার চলে যায় হচ্ছে 16 নম্বর কোশ্চেন। নিচের একটা মানচিত্র দেওয়া আছে যেখানে কি ধরনের জনঘনত্ব যুক্ত অঞ্চল বলা হয়েছে। এটা, এই জায়গাটা কোথায় এবং এটা কি হতে পারে, এটা আমি তোদের জন্যই ছেড়ে দিলাম, তোরা বল। একটাই ক্লু দিচ্ছি। আহ, তোর হচ্ছে এখানে হচ্ছে তোর হচ্ছে সিচুয়েশনের মিডিল অবস্থা বিরাজ করে। যেটা সিচুয়েশনই হোক তার মিডিল অবস্থা বিরাজ করে। এবার তোরা গেস করবি, এবং রাজস্থানের এটা, তাহলে কোন জনঘনত্ব তুই দেখতে পাবি? তাহলে জনঘনত্ব জিনিসটা কি? কোনো একটা জায়গায় মোট জনসংখ্যা বা মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলে। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে এটা তোরাই জানা।
পরবর্তী, ভারতের সর্বশেষ জনগণনা হয়, এটা সহজ কোশ্চেন, 2011 সালে। জনাধিক্যর ফলাফল হিসেবে নিচের কোনটি সঠিক নয়? জনাধিক্যর ফলাফল মানে জনসংখ্যা যে বেড়ে যাচ্ছে এর ফলাফলটা কি? দারিদ্র, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার অবনতি, আর্থসামাজিক পরিকাঠামো, বেকারত্ব হ্রাস। বেকারত্ব দেখ হ্রাস পেলে জনসংখ্যা বাড়বে না, জনসংখ্যা কমবে। বেকারত্ব হ্রাস পেয়েছে বলে মানুষের চিন্তাধারা এখনো পিছিয়ে গেছে অনেক সন্তান উৎপাদন করা। সেক্ষেত্রে অপশনটা হবে সি। জন্মহার ও অভিবাসন এবং মৃত্যুহার এবং দেশান্তরগমন যখন সমান হয় তখন তাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আচ্ছা, বসন্তের শেষে বহু শ্রমিক পাঞ্জাব ও হরিয়ানা থেকে, পাঞ্জাব হরিয়ানা মানে আমরা শ্বেত বিপ্লবের সঙ্গে একটা, সরি, সবুজ বিপ্লবের সঙ্গে আমরা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছি অলরেডি। সেক্ষেত্রে কোশ্চেনটা কি বলেছে পরবর্তী দেখা যাক। এক্ষেত্রে ক্ষেত থেকে গম কাটতে যান এবং তুমি কি বলে অভিহিত করবে? অবশ্যই মৌসুমী পরিব্রাজন। যাযাবর পরিব্রাজন কেন হবে? যাযাবর পরিব্রাজন হতে পারে না, সেবামূলক হবে না, নির্মাণমূলক হবে না, মরশুমি। কারণ এগুলো হচ্ছে, গম তো একটা মরশুমি ফসল না, মরশুমি। বসন্তের এখানে দেখ উল্লেখ করেছে বসন্ত, তাহলে অবশ্যই মরশুমি। এটাও হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, খুব সাইলেন্ট ভাবে তোকে মারার জন্য কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু তুই এখানে মরবি না, তোকে হচ্ছে স্মার্টলি ট্যাকেল করতে হবে। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য গ্রামীণ বসতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? গ্রামীণ বসতি, দ্বিতীয় তৃতীয় একদম ভুল, প্রথমটা ভুল। তাহলে প্রথমটা ভুল। আচ্ছা, প্রথমের সঙ্গে লিঙ্ক আছে হচ্ছে না, প্রথমের সঙ্গে চার, আদিবাসীদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত, ভুল। গ্রামীণ বসতি আদিবাসীদের অবস্থা কিন্তু উন্নত না খুব একটা। পরবর্তী, মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয় আর্দ্রবিন্দু বসতি। পরবর্তী, এখানে কতগুলো শহরের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর শহর, দ্বিতীয় শ্রেণীর শহর, তৃতীয় শ্রেণীর শহর, চতুর্থ শ্রেণীর শহর। শহরকে মূলত এরকম ভাবে ভাগ করা হয়, পাঁচটি বা ছটি 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 শ্রেণীর শহর। প্রথম শ্রেণীর শহরের জনসংখ্যা 1 লক্ষ বা তার বেশি, তাহলে একেরটা হবে বি। একের বি কোথায় আছে? একের বি একটাই অপশন এ। বারাণসী শহরকে তুমি কি বলবে? বারাণসী শহর তো অবশ্যই ধর্মীয় শহর, এক্ষেত্রে অপশন থাকার কোনো দরকারই নেই। নিচে দ্বৈত শহর নয়, কোনটি দ্বৈত শহর নয়? এগুলোই আমাদের মিস্টেক হয়, আমরা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ করে চলে আসবো, কারণ আমরা দেখবো না এটা নয় বলেনি, এখানে নয় বলেছে। তাই জন্য উত্তরটা হবে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ঠিক, বেঙ্গালুরু ঠিক, কলকাতা হাওড়া ঠিক, গুয়াহাটি ও কামাখ্যা। বয়স লিঙ্গ অনুপাতের সূত্র সবাই কিন্তু প্রথমটাই করে আসবে, 100 আছে, আমাকে দেখতে হবে এখানে কত আছে, 1000। অপশন সি। নিচের কোনটিকে জলসেচ বলা হয় না? নিচের কোনটিকে জলসেচ বলা হয় না? নিচের কোনটিকে জলসেচ বলা হয় না? নিচের হচ্ছে বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজকে, নদীর জল, নলকূপের দ্বারা জলকে বলা হয় কৃষিকাজ, বলা হয় না বৃষ্টির জল জলসেচ। নিচের কোন পদ্ধতিতে জলসেচ করলে জল অপচয় হয় না? নলকূপ পদ্ধতিতে প্রচুর অপচয় হয়, ফোয়ারা পদ্ধতিতে হয়, খাতে হয়, বিন্দু পতন বা ড্রিপ ফ্লো, এক্ষেত্রে কিন্তু অনেকটা কম জলের খরচ হয়, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে জল পড়বে। নিচের কোনটি কয়লার উপজাত দ্রব্য? ন্যাপথা। এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র লামহা গুজরাটে, কারণ উপকূল অঞ্চলেই হবে মেনলি, তাহলে এক্ষেত্রে গুজরাট। কেরলে নয় বায়ুবিদ্যুৎ। নিম্নলিখিত কোনটি হচ্ছে সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত? উচ্চ ফলনশীল বীজ, বিভিন্ন শাকসবজি না, রাসায়নিক সারের না, জলসেচ ব্যবস্থার উন্নতি হতে পারে। একের সঙ্গে চারের লিঙ্ক আছে, একের সঙ্গে দুইয়ের লিঙ্ক আছে, দুই হবে না, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে বি। আচ্ছা, আরেকবার দেখে নিই, বিভিন্ন শাকসবজির চাষ, সবুজ বিপ্লবে তো ধান গম এই জাতীয় হয়, বিভিন্ন শাক সবজি, এক্ষেত্রে 1 4 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ তিনেরটাও একবার দেখে নিই, রাসায়নিক সারের বহুল প্রয়োগ, হতে পারে এখানে বি বা সি এর মধ্যে একটা হতে পারে তোদের, আমার মনে হচ্ছে বি, সি হতে পারে। দেখে নিবি একটু, উত্তরটা একটু দেখে নিবি, মনে হয় সি হতে পারে। তুমি আগামী ছুটিতে শিলিগুড়ি হয়ে দার্জিলিং ঘুরতে যাবে, যাওয়ার পথে পরিকল্পনা করছো ওই পথে তুমি কোন অর্থকারী কোশ্চেন দেবে? যা, বাহ, কোশ্চেনটা খুব সুন্দর, এবং এই রিলেটেড কোশ্চেনই তোদের কেন জানি না মনে হচ্ছে আমার দিতে পারে পরীক্ষায় তোদের। অদ্ভুত টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছি এই স্কুলটায়, জানি না কোন স্যার এই স্কুলটা ঠিক করেছেন, কোশ্চেন ভালো দিয়েছেন। কোন বৃহৎ দেশের প্রতিটি অঞ্চলকে যুক্ত করলে যে ধরনের পরিবহন ব্যবস্থা, বৃহৎ অঞ্চলকে, তাহলে বৃহৎ অঞ্চলকে দেখ, আকাশপথ তো আকাশ দিয়ে, রেলপথ সড়কপথ দুটোই হতে পারে। এখানে সড়ক পথের ক্ষেত্রে হচ্ছে সোনালী চতুর্ভুজ, আর এটা হচ্ছে গোল্ডেন চতুর্ভুজ। সেক্ষেত্রে অপশন বি সি দুটো দিলে ভালো হতো। দেশ বৃহৎ দেশ, বৃহৎ দেশকে সড়ক পথও করে, বৃহৎ দেশকে আবার রেলপথও করে। এই কোশ্চেনটার মধ্যে আমার ডাউট আছে, জানি না এটা কি অপশন নেবে, তাহলে আমি থাকলে এখানে অপশন বি নিতাম। নিচের কোন প্রকার পরিবহন ব্যবস্থাকে স্বল্প দূরত্বের পরিবহনে বায়ু দূষণ কমাতে ব্যবহার করা হয়? ইলেকট্রিক বাস বায়ু দূষণ হয় না, ইলেকট্রিক ট্রেন বায়ু দূষণ হয় না, ইলেকট্রিক স্কুটার বায়ু দূষণ হয় না, যেটা আমি ব্যবহার করি, এবং উপরের সবকটি, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ডি। কি বলা হচ্ছে, নিচে বিবৃতিগুলোর মধ্যে কোন প্রকার বাণিজ্যের সাথে যুক্ত? বিশ্বব্যাপী
বিভিন্ন দ্রব্য ও পরিষেবার চাহিদার সৃষ্টি হয়, বৈচিত্র্যপূর্ণ বাজারের উদ্ভব হয়, শিল্পায়নের প্রসার ঘটে, আন্তর্জাতিক সংগীতের বাতাবরণ গড়ে তুলে, প্রযুক্তির উৎপাদন সহায়ক ব্যাপক উন্নতি, অভ্যন্তরীণ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক খুচরো বাণিজ্য পাইকারি বাণিজ্য। কোশ্চেনটা কি বলেছে সেটাই তো বোঝা গেল না। কোনটি কোন প্রকার বাণিজ্যের সাথে সম্পর্কিত? বিশ্বব্যাপী। আচ্ছা, বিশ্বব্যাপী বলে দিয়েছে, তাহলে আমি কেন আর ভাবছি? বিশ্বব্যাপী মানেই তো আন্তর্জাতিক। হয়ে গেল তো বিশ্বব্যাপী। এক্ষেত্রে কোশ্চেনটা অনেকটাই পাজল করেছে, কোশ্চেনটা অনেকভাবে পাজল করার চেষ্টা করেছে। পরবর্তী অর্থাৎ লাস্ট স্কুল, যেটা হচ্ছে 354। এক্ষেত্রে প্রথম কোশ্চেন হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে পোলার ওয়ান্ডারিং এর অবস্থা মহাদেশের সঞ্চালনের সপক্ষে কি প্রমাণ দেয়? এটা হচ্ছে পুরা চুম্বকীয় বা প্যালিওম্যাগনেটিজমের ধারণা দিয়েছিল। গন্ডোয়ানা ল্যান্ড গঠিত হয়েছে কোন কোন মহাদেশের অংশ নিয়ে? গন্ডোয়ানা ল্যান্ড মানে হচ্ছে দক্ষিণ ভাগ। দক্ষিণ ভাগ মানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত। এক দুই তিন, তিনটেই ঠিক আছে। এক দুই তিন, চার ভুল নয়, অস্ট্রেলিয়াও আছে, উপরের সবকটি। বিবৃতি এবং ব্যাখ্যা বলেছে, যেখানে বলা হয়েছে ভূমির ঢাল বেড়ে গেলে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া ত্বরান্বিত হয়। হয়, একদম ঠিক। খাল, খনি, খনন, অধঃপতন প্রভৃতির ফলে ভূমির ঢালে পরিবর্তন ঘটে। উপরের বাক্যগুলি বিচার করুন। এ এবং বি দুটোই ঠিক, এবং বি আর একে স্যাটিসফাই করছে, কারণ খাল খনন করবো তবেই তো ভূমির ঢালটা বাড়বে না। আগ্নেয়গিরির ঢাল বরাবর নিচের দিকে বেরিয়ে আসে কাদার প্রবাহকে লাহার বলা হয়, এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট। লাহার 11 এর জন্য যেমন ইম্পর্টেন্ট ছিল, একই ক্ষেত্রে 12 এর জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী একটা ভূমিরূপ দিয়েছে, যেখানে আমাকে বলতে হবে কোনটার ফলে কি গঠিত হয়। ড্রামলিন। ড্রামলিন হচ্ছে উল্টোনো নৌকার মতো, অর্থাৎ এরটা হবে বি। এরটা বি, চারটা অপশনেই দিয়ে দেওয়া আছে এরটা বি। পরবর্তী দেখি এসকার। এসকার হচ্ছে আঁকাবাঁকা আলের মতো ভূমিরূপ, সেক্ষেত্রে ডি। দুয়েরটা ডি, দুয়েরটা ডি। আচ্ছা, এখানে আমি একটা জানি, ড্রামলিন জানি, হিমোসিলি জানি। হিমোসিলির মধ্যে সবসময় গড়ে ওঠে প্যাটার্সটন হ্রদ। তাহলে আমি দুটো ক্রস চেক করলেই হয়ে যাবে। কিছু কিছু কোশ্চেন থাকবে এরকম, যেখানে তুই একটা জানিস বা দুটো জানিস, বাকিগুলো জানিস না, সেক্ষেত্রে ক্রস চেক করাটা খুব ম্যান্ডেটরি। পরবর্তী, সৃষ্টির আয়তন অনুসারে কাস্ট ভূমিরূপ। কাস্ট ভূমিরূপ প্রথমে সোয়ালো হোল, সিঙ্কহোল, ডোলাইন, পলি, ওভাল। আর দেখার কোনো দরকারই নেই, আমি নিজে পাজল হব না। আমি কোশ্চেন যখন জানি অ্যান্সারটা, তার সেক্ষেত্রে আমি আর কোনো ক্রস চেকই করবো না। ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তর। আবার কোশ্চেনটা পর, অসম্পৃক্ত স্তর বলেনি কিন্তু সম্পৃক্ত স্তর। ফ্রিয়েটিক বলে তোকে কনফিউশন করিয়েছে, তুই কি করবি এখানে, একই ফার করে চলে আসবি, কিন্তু সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে ভাদর স্তর। তোকে বলেছে অসম্পৃক্ত। এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু থাকবেই, থাকার সম্ভাবনা 90%। প্রদত্ত চিত্রে কোন বৃষ্টিপাতের ধরনকে বলা হয়েছে? এবং এই চিত্রটার মধ্যে না একটু স্প্রেড করলে, মানে আরেকটু ভলিউম দেখালে এবং দেখাতে হতো যে বাষ্প এ হচ্ছে, এইটুকু ইমাজিন করে এখানে ঘূর্ণ বৃষ্টিও হতে পারে, পরিচলনও হতে পারে। তো সেক্ষেত্রে উত্তরটা, ঘূর্ণ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, এখানে অক্ষাংশ দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, শীতল বায়ু দেওয়া আছে, উষ্ণ বায়ু আছে। শীতল বায়ু, উষ্ণ বায়ু মানে হচ্ছে পরিচলন বৃষ্টি, অর্থাৎ অপশন বি। পরবর্তী একটা মেঘের সিকোয়েন্স দিয়েছে, যেখানে তোকে বলতে হবে কোনটা কোন মেঘ। তো এটা আমরা উচ্চ উচ্চতার মেঘ, মধ্য উচ্চতার মেঘ, নিম্ন উচ্চতার মেঘ। এক্ষেত্রে আমরা যদি মেঘের সিকোয়েন্স গুলো জানি, তাহলে আমরা আরামসে বলতে পারবো। কিন্তু যেহেতু আমার অ্যান্সারটা জানা আছে, তাই এখানে মধ্য উচ্চতার মেঘ নিম্ব স্ট্র্যাটাস, সরি, নিম্ন উচ্চতার মেঘ নিম্ব স্ট্র্যাটাস, মধ্য উচ্চতার মেঘ অল্টো স্ট্র্যাটাস, তারপরে হচ্ছে উচ্চ উচ্চতার মেঘ সিরো স্ট্র্যাটাস, সিরাস। সিরাস হচ্ছে সবচেয়ে উঁচু। পরবর্তী, কিছু আমার বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, যেখানে মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট গুলো। আচ্ছা, আমি বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেনওয়াচ। বৃষ্টিপাত মাপার একক সেন্টিমিটার। অর্থাৎ চারেরটা হবে এ, পাঁচেরটা হবে বি। চারেরটা হবে এ, পাঁচেরটা হবে বি। ঠিক, অপশন ডি। আর কিছুই দেখার দরকার নেই। সিলিকা জাতীয়, সিলিকা জাতীয় হচ্ছে ডায়াটাম এবং রেডিওলারিয়ান। এবং গ্লোবিজাইনা বা টেরোপোড হচ্ছে কার্বন, ক্যালসিয়াম জাতীয়। সমুদ্রে উপস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ লবণটি সোডিয়াম ক্লোরাইড। এখানে তোরা আমাকে বলবি সোডিয়াম ক্লোরাইড লবণের পরিমাণ কত। পরবর্তী, মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তর অংশ। মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুটো খণ্ডে বিভক্ত করা হয়েছে, রোমান স্টার করেছে, যেখানে উত্তর নাম ডলফিন, দক্ষিণ নাম চ্যালেঞ্জার, অর্থাৎ উত্তরের নাম হচ্ছে ডলফিন। প্রদত্ত ট্রু ফলস দেওয়া আছে, যেখানে বলেছে খাদ্য পিরামিডের ভূমিতে উৎপাদক থাকে। খাদ্য পিরামিড, হম, ঠিকই তো। বাস্তবে জীবভরের সবচেয়ে কম উৎপাদকেরা, বাট সবচেয়ে কম উৎপাদক কেন হবে? এক্ষেত্রে হচ্ছে বি হচ্ছে ফলস। কোথায় হচ্ছে বি ফলস? টু, দুই ফলস, ট্রু। লাস্টের থেকে বাস হচ্ছে ভিন্ন আকৃতি সংকীর্ণ, ফলস। উল্টানো পরজীবী, হ্যাঁ ঠিক। তিনেরটা ট্রু, একেরটা ট্রু, দুটা ট্রু, দুটা ট্রু, ঠিক, একেরটা। পরবর্তী, এখানে আমাকে একটা সিকোয়েন্স দিয়েছে, যেখানে বলা হয়েছে সিকোয়েন্সটা বলতে হবে। ঘাস, খরগোশ, খরগোশ সাপ, সাপকে খায় গাছ পায়। পার্ট বি, পৃথিবীর জনসংখ্যা সব দেশের সব
অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয়, ঠিক আছে। বিবৃতি কারণে ভূপ্রকৃতি, জলবায়ু, প্রভৃতিকে পরিবেশের বন্টন প্রভাব বিস্তার করে। অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক, আর একে সঠিকভাবে ব্যাখ্যা করছে। ফর্মুলা দিয়েছে, খুব সহজ ফর্মুলা, যেখানে বলছে কোনটা সত্য নয়। দেখ, সত্য আছে, অর্থাৎ অপশন এ ভুল করেছে, আবার ভুল। এখানে আমাকে তিনটাই পড়তে হবে, কোনটা ঠিক নয় সেটাই বলতে হবে। দেখ, জনঘনত্ব, মোট কার্যকর জমি, কার্যকর জমি জনঘনত্বে কেন আসতে হবে, মানুষ জমি অনুপাতে আসবে, অর্থাৎ প্রথমটাই ভুল। এক্ষেত্রে প্রথমটাই ভুল। পরবর্তী, নিম্নলিখিত জনসংখ্যা পিরামিড কোন দেশে লক্ষ্য করা যায়? আচ্ছা, এটা দিয়েছে। ভারতের ক্ষেত্রে একদম না, জাপান হতে পারে, ব্রাজিলের ক্ষেত্রেও হবে না, যুক্তরাষ্ট্র হতে পারে। বি বা ডি, ক্ষেত্রে জাপান হচ্ছে উত্তর। ট্রু ফলস হিসেবে যেখানে বলেছে ভারতের পশ্চিম উপকূলে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ জনসংখ্যা আগমন ঘটেছে, ঠিক। শঙ্কু আকৃতি পিরামিডের ক্ষেত্রে জন্মহার মৃত্যু হার উভয়ই বেশি থাকে। হ্যাঁ, হতে ও জনসংখ্যা বেশি থাকে। গ্রাম শহরে পরিবর্তন বেশি। ভারত তথা উন্নয়নশীল দেশ, কাম্য জনসংখ্যা দেখা যায় না। কাম্য জনসংখ্যা হলো আইডিয়াল সিচুয়েশন, কাম্য জনসংখ্যা ভারতে কেন দেখা যাবে? অপশন সি। প্রবাসনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পরিব্রাজনের সুনির্দিষ্ট পথে সুনির্দিষ্ট গন্তব্যে হয়। অধিকাংশ প্রবাসী তাদের আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য প্রবাসন করে। সরকার মেধাবীদের আকর্ষণ করার জন্য প্রবাসন করতে বাধ্য করে। পুরুষদের তুলনায় মহিলাদের প্রবাসনের প্রবণতা সঠিক নয়, অর্থাৎ ডি। একটা বসতি বলেছে, তবে টাইপস গুলো বলতে হবে। প্রথমেই হচ্ছে রৈখিক, তারপরে টি আকৃতির বিক্ষিপ্ত এক্স অক্ষ, আহ, রৈখ- নক্ষত্রাকৃতি ভেবেছি আমি, কিন্তু নক্ষত্রাকৃতি যেহেতু নাই, গোষ্ঠীবদ্ধ আছে, তাই অপশন সি। ভুল জোড়াটা তোকে বলতে হবে, মানে ভুল কোনটা আছে। প্রথম শহর দিল্লি, ঠিক আছে। সামরিক শহর পাঠানকোট, ঠিক আছে। সাউথ শহর শান্তিনিকেতন, ঠিক আছে। মৎস্যভিত্তিক শহর ডিগবয় না, ডিগবয় হচ্ছে খনিজ তেল যেখানে পাওয়া যায়। জনসংখ্যা ভূগোলে স্থায়ী জনবসতিকে অ্যাকুইমেন্ট বলা হয়। পৌরবসতি সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়। পূর্ববর্তী সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাব, দেখেই তো বোঝা যাচ্ছে। অপশন, কোশ্চেন আর কি করবো, ওখানে অপশন দেখেই বোঝা যাচ্ছে। পরবর্তী একটা, আবার একটা কলম, স্তম্ভ ওয়ান স্তম্ভ টু, যেখানে বলা হয়েছে কনার বেসন আমি জানি প্যাট্রিকেটেস, সিবিডি জানি বার্জেস, অর্থাৎ কনার বেসন এবং বার্জেস। এক্ষেত্রে অপশনটা হবে বি। দুটো তোরা পারবি, দুটো একদম ইজি থাকবে, বাকিগুলোই সমস্যা। সাম্প্রতিককালে ভারতের নিম্ন মৃত্যু হার হওয়ার কারণ, নিম্ন মৃত্যু হার হওয়ার কারণ হচ্ছে মহামারী নিয়ন্ত্রণ, দুর্ভিক্ষ রোধ, চিকিৎসার সুযোগ হ্রাস পেয়েছে, বা চিকিৎসার সুযোগ হ্রাস পেলে তো এ বাড়বে। এ, ভারতের কোন কোন রাজ্য প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা বেশি? সবচেয়ে বেশি হচ্ছে কেরল, সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা, আছে। অপশন এ। পরবর্তী আমাকে একটা, আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, যেখানে বলেছে যে বাড়ির খোলা জায়গায় গর্ত তৈরির মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, একে বলা হয় রিচার্জ পিট। এবং বলা হচ্ছে জলবিভাজিকা একই উচ্চতা বরাবর বাঁধ সৃষ্টি হলে তাকে বলা হয় সমোন্নতি হয়, অর্থাৎ এক্ষেত্রে অপশন সি। পরবর্তী একটা শস্যাবর্তনের পর্যায় দিয়েছে, যেখানে মোটর হচ্ছে লাস্টের আগের পর্যায়ে, এবং সেখানে আমি দেখবো মোটর লাস্টের আগে কোথায় আছে, অর্থাৎ তিন। অপশন ডি, তিন। অভ্রের দুটি আকরিক, এটা আমাদের পড়ার বিষয়, মুখস্থ বিদ্যার উপরে, মাস্কোবাইট এবং ফ্ল্যাগোবাইট। কয়লাকে জীবাশ্ম বলা হয়, ঠিক। কার্বনারি এবং টার্সিয়ারি যুগে উদ্ভিদদের জলরাশি চাপা পড়ে কয়লার সৃষ্টি হয়, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক, আর একে সঠিকভাবে ব্যাখ্যা করে। পরবর্তী একটা চিত্র দিয়েছে, যেখানে বলা হয়েছে তালচের, বম্বে হাই। বম্বে হাই মানে আমরা প্রত্যেকে জানি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। কালপক্কম, এটা হচ্ছে একটা, কালপক্কম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ অপশন এখানে হবে সি। আর এবং তা উড়িষ্যা তার যে কয়লার জন্য বিখ্যাত। ট্রু ফলস দিয়েছে, যেখানে বলা হয়েছে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পানীয় রূপে চাষের জন্য প্রথম চীন দেশ হয়েছে। তুলো চাষের জন্য না, তুলো চাষে ভুল। খারিফ শস্য ইক্ষু চাষে তুহিন ও কুয়াশা যথেষ্ট। না না, ইক্ষু চাষে তুহিন মুক্ত, অর্থাৎ অপশন ডি। পরবর্তী, সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য অনুযায়ী। আচ্ছা, এখানে তোরা আমাকে প্রত্যেকটা বলবি সোনালী চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এবং কোনটা বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই অনুযায়ী সাজাতে হবে। এই উত্তরটা তোরা করবি, এটা তোদের জন্য থাকলো। পরবর্তী, কোন ভেন ডায়াগ্রামটি বৈদেশিক বাণিজ্য, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি? দেখো, বৈদেশিক বাণিজ্য, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আমি যদি রপ্তানির মধ্যে পুনঃরপ্তানি করি, তাহলে যে বন্দর রপ্তানি করে সব বন্দর কি পুনঃরপ্তানি করবে না? তাহলে সেক্ষেত্রে অপশনটা হবে এ। এই হলো আমাদের এবিটিএ কোশ্চেন ব্যাংক টোটাল কমপ্লিট। আশা করি তোদের পরীক্ষা সব প্রত্যেকের ভালো হবে। পরীক্ষার জন্য প্রত্যেককে বেস্ট উইজেস, ভালো করে পরীক্ষা দে। বাই।